আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। বিষয় জমির পরিমাপ। আজকের আলোচনা হলো দুই মৌজার শীট নকশা থেকে কিভাবে সহজ পদ্ধতিতে জমি সীমানা নির্ধারণ করা যায়। এই বিষয়ে আজকে আমি তোমাদের মাঝে সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবা ইনশাল্লাহ। ঠিক আছে, তো দেখো আমি দুইটি এখানে শীট নকশা হাতে নিয়েছি। প্রথম মৌজাটি হলো উপজেলা শিবগঞ্জ, মৌজা হরিপুর, জেন নং 169, শীট নং 2, জেলা বগুড়া, 16 ইঞ্চি সমান 1 মাইল। অপর মৌজাটি হলো উপজেলা শিবগঞ্জ, মৌজা অনন্তপুর, জেন নং 165, শীট নং 1, জেলা বগুড়া, 16 ইঞ্চি সমান 1 মাইল। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো দুইটি শীট নকশায় আমরা হাতে নিয়েছি, অর্থাৎ দুইটি মৌজার দুইটি শীট নকশা হাতে নিয়েছি। প্রিয় বন্ধুরা, লক্ষ্য করো প্রথমে আমরা হরিপুর মৌজার 6399 দাগের পশ্চিম উত্তর সীমানাকে বের করব। তারপরে হচ্ছে পশ্চিম দক্ষিণ বের করব। তারপরে আমরা বের করব হচ্ছে উত্তর পূর্ব সীমানা বের করব। তারপরে আমরা বের করব দক্ষিণ পূর্ব সীমানা বের করে নেব। ঠিক আছে, তো আমরা 6399 দাগে যদি সীমানা বের করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা ত্রিসীমানার স্টেশন আছে। এইখান থেকে যদি এই আইলের সীমানা বের করি, তাহলে আমরা 100% আমরা সঠিক সীমানা হিসেবে পাবো। ঠিক আছে, আচ্ছা, যদি এখান থেকে তুমি না আসো, তাহলে আরও একটু উপর দিকে যাও, তাহলে আমরা এই দাগ থেকে আসব, 13 দাগ থেকে আসব। ঠিক আছে, এই দাগ যদি সঠিক না হয়, তাহলে আরও আমরা কী করবো, 12 দাগ থেকে আসবো, 12 নম্বর দাগ থেকে আসব। অর্থাৎ যে আলটা তোমরা সঠিক পাবা সেখান থেকে এসে আমরা এই জমিটি পরিমাপ করব। ঠিক আছে, আচ্ছা, ধরে নাও আমরা এই 8 দাগ থেকে 6399 দাগের উত্তর সীমানা পেয়েছি। ম্যাপের নকশায় গুণিয়ে স্কেল বসে এখানে 800 ফিট পেয়েছি। 800 ফিট দূরত্ব পর 6399 দাগের আমরা উত্তর সীমানা এখানে জাস্ট একটা ফাইনাল একটা সীমানা টুকে রাখলাম। ঠিক আছে, এখন আমরা কি করব, মৌজার শেষ সীমানা, দেখো দাগটা কিন্তু মোটা। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে যদি আমরা ধরো এখানে এখানে দূরত্ব আছে ধরো 1200 ফিট পর, স্কেলে পেয়েছি 1200 ফিট, 1200 ফিট পর আমরা 6399 দাগের আমরা উত্তর সীমানা পেয়েছি। কিন্তু টেপ ফিতাতে মেপে দেখি যে এখানে জমি হচ্ছে 1205 ফিট 2 ইঞ্চি। তো তাহলে এখানে ব্যবধান হয়ে গেল। তো ঠিক আছে, আমরা কি করব, যেহেতু উত্তর সীমানা থেকে জমি পরিমাপ করতে হয়, উত্তর সীমানা এবং পশ্চিম সীমানা থেকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, জাস্ট ফাইনালি আমরা উত্তর সীমানা থেকে এই সীমানাটা বজায় রেখে দিলাম। ঠিক আছে, ফাইনাল করলাম। ঠিক আছে, তো 5 ফিট 2 ইঞ্চি এখানে বেশি থাকলো, বৃদ্ধি থাক, আমরা পরে দেখতেছি। তো লক্ষ্য করো, আমরা ঠিক একইভাবে এখন আমরা এই যে 68 দাগের এই ত্রিসীমানা থেকে আমরা এখন 6399 দাগের আমরা কি করলাম, এই যে উত্তর সীমানা বের করলাম। দুই পাশে উত্তর সীমানা আমরা বের করলাম, উত্তর পশ্চিম সীমানা বের করলাম, দক্ষিণ পশ্চিম সীমানা আমরা বের করলাম। ঠিক আছে, আবার দেখো এখানে আমরা 5 নাম্বার দাগ থেকে আমরা 6399 দাগের আমরা কি করলাম, উত্তর পূর্বের সীমানা আমরা বের করলাম। ঠিক একইভাবে আমরা 3 নাম্বার দাগ থেকে আমরা কি করলাম, 6399 দাগের দক্ষিণ পূর্ব কানি আমরা বের করলাম, সীমানা বের করলাম। আচ্ছা, সীমানা তাহলে আমাদের এখন কি হলো, ফিক্সড বের হলো। কিন্তু ঝামেলা কোথায় হলো, এই যে 6400 দাগের সীমানা থেকে আমরা 5 ফিট জমি বৃদ্ধি পেলাম। তাহলে এই সীমানা থেকে যদি আমরা জমি পরিমাপ করি, তাহলে এই জমি এলা 5 ফুট, এই আল কি আসবে, সীমানা সরে আসবে। কিন্তু এই 5 ফিট জমি এই সীমানার এই 6399 দাগের জমি এলাকায় দেওয়া যাবে না, তার কারণ উত্তর দিক থেকে আসে, তার সমস্ত দাগ কি আছে, মিল আছে, মিল দেখে আমরা এই জমির সীমানাটি ফিক্সড করেছি, অর্থাৎ ফাইনাল করছি। সেই ক্ষেত্রে ওই 5 ফিট জমি যে বৃদ্ধি আছে বর্ডারের শেষ সীমানায়, এই জমি 6399 দাগের এই মালিক ওই বৃদ্ধি জমি পাবে না। তো ঠিক আছে, এখন আমরা বৃদ্ধি জমিটার হিসাব পরে করব। এখন আমরা অনন্তপুর মৌজার দেখো 181 নং দাগের সীমানা নির্ধারণ করব। 181 দাগের সীমানা যদি নির্ধারণ করি,
তো আমরা অবশ্যই এখানে একটা কি করব, এই যে সীমানা দেখতে পাচ্ছি, এই সীমানা থেকে আমরা ফিক্সড একটা সীমানা নিয়ে, সীমানা যদি না পাও তাহলে আরও এখানে দেখো আর একটা সীমানা কর্ণ আছে, এখান থেকে এই সীমানার মাঝখান থেকে আমরা গণে স্কেল বসে 181 দাগের দক্ষিণ সীমানা পর্যন্ত আমরা একটা রেখা টানলাম। গণে স্কেল দিয়ে টানার পরে এখানে ধরো আমরা 700 ফিট পাইছি, 700 ফিট দূরে একটা আমরা ফিক্সড সীমানা করলাম। ঠিক আছে, কেন এদিক থেকে নিয়ে আসলাম, কারণ অন্তপুর মৌজার উত্তর পাশে মৌজার শুরুতে একটু ঝামেলা থাকে, জমি বৃদ্ধি থাকে, যার কারণে আমরা এখানে কী করলাম, জমির মাঝখান থেকে আমরা জমির সীমানা ফিক্সড করব। ঠিক আছে, তো একইভাবে আমরা এখন কি করলাম, এই যে 100 দাগের মাথায় থেকে আমরা 181 দাগের দক্ষিণ সীমানা, পশ্চিম দক্ষিণ সীমানা আমরা সীমানা নির্ধারণ করে নিলাম, ফিক্সড করে নিলাম। ঠিক এখান থেকে আমরা এখানে একটা 181 দাগের পূর্ব দক্ষিণ কানিটা আমরা সীমানা নির্ধারণ করলাম। ঠিক আছে, এখন এই সীমানা ঠিক আছে কিনা জাস্ট আমরা এখানে 182 নাম্বার দাগে যে একটা কানি আছে, এই কানে আমরা আরও অনেকগুলি জমি আছে, এই জমিগুলো আমরা মেপে দেখব যে ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে ভালো কথা। তো এখান থেকে আমরা এই 181 দূরত্ব আমরা ফিক্সড করে ধরো 277 ফিট দূরে আসলাম, আসার পরে এই জমিটি ফিক্সড পাইলাম, এবং 100 দাগের এখান থেকে এই কানিটা পূর্ব কানিটা সঠিক পেয়েছি। তাহলে দুই পাশ থেকে যদি জমির সীমানা নির্ধারণ সঠিকভাবে করা যায় তাহলে বুঝে নেবা এই সীমানাটা ফাইনাল করতে হবে। তো ঠিক আছে, আমরা এখানে ফাইনাল করলাম। এখন এখানে একটা দেখতে পাচ্ছি যে ট্রেভার্স স্টেশন আছে, ট্রেভার্স স্টেশন থেকে আমরা 800 দাগের ট্রেভার্স স্টেশন থেকে আমরা 181 দাগের দক্ষিণ সীমানা টানবো, টানার পরে এখানে আমরা সীমানাটা ফিক্সড করব। দক্ষিণ কানি থেকে উত্তর পশ্চিমের জমির সীমানা 200 ফিট, আমরা গুণে স্কেল দিয়ে পাইছি 200 ফিট। তো আমরা 281 দাগের দক্ষিণ পাশে থেকে উত্তর পাশে পরিমাপ করার সময় আমরা দেখতে পেলাম যে 220 ফিট, গুণে স্কেলে 220 ফিট পেয়েছি। 220 ফিট আমরা টেপ ফিতাতে টেনে আমরা সীমানা ফিক্সড করলাম। এখন কি করব, এই যে 95 দাগের সীমানা থেকে আমরা কি করব, এই দাগ থেকে আমরা 181 দাগে পূর্ব কানে আমরা ঠিক করে নেব, রাইট। এখান থেকে কত দূর দূরত্ব গুণে স্কেল দিয়ে 181 দাগের জমি পাওয়া যায় সেই পরিমাণ আমরা এখানে ফিক্সড করব। ধরো এখানে 400 ফিট দাঁড়ালো, 400 ফিট, দুই পাশে 400 ফিট দূরত্ব আছে, তো 400 ফিট করে আমরা এখানে ফিক্সড করলাম। ফিক্সড করার পরে আমরা পশ্চিম কানি, উত্তর পশ্চিমের কানি আমরা ফিক্সড পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তো সবসময় মনে রাখবা জমির পরিমাপ করতে হয় উত্তর এবং পশ্চিম দিক থেকে। তো প্রশ্ন থাকতে পারে 99 দাগের এখান থেকে কেন আসলেন না, এখান থেকে আসলাম না কারণ ভাই এখানে দেখো অন্তপুর মৌজার এখানে হচ্ছে মৌজা মাত্র শুরু, এই জন্য আসলাম না, এই জন্য আমরা মাঝখান থেকে পরিমাপ করে জমি ফাইনালি ফিক্সড করলাম, সীমানা নির্ধারণ করলাম। ঠিক আছে, তো ভাইয়া এখন দেখো, এখন এই যে 181 দাগের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে জমি পরিমাপ করার সময় দেখি যে 3 ফিট 3 ইঞ্চি জমি বৃদ্ধি আছে। তাহলে এখন এই বৃদ্ধি জমিগুলো কি করব, 3 ফিট 3 ইঞ্চি এবং 5 ফিট 2 ইঞ্চি, তাহলে 13 ফিট 5 ইঞ্চি ডিস্টেন্স হয়ে গেল, দূরত্ব বেশি হয়ে গেল, মানে গ্যাপ হয়ে গেল। এখন এই গ্যাপটা কি করব, ঠিক আছে, তোমাদের প্রশ্ন থাকতে পারে মৌজার মাঝে কি ভাগ করে দেব, তো না ভাইয়া এভাবে ভাগ করা যাবে না। তো ভাইয়া লক্ষ্য করো কেন ভাগ করা যাবে না, কারণ তুমি লক্ষ্য করো এই সীমানাটির অর্থাৎ মৌজার শেষ সীমানা রেখাগুলো কিন্তু দেখো ম্যাপের পুরোটাই দেখো মোটা রেখা, কিন্তু কি মোটা, এই মোটা থাকার কারণে 6400 দাগে জমি কিন্তু 5 ফিট 2 ইঞ্চি বৃদ্ধি আছে। ঠিক আছে, এই 5 ফিট 2 ইঞ্চি আমরা এই 6400 দাগে আমরা ফিক্সড রেখে দেবো, ফাইনালি রেখে দেবো। এই জমিটা 181 দাগের এই মালিকানা পাবে না। এই 181 দাগের জমিওয়ালা কিন্তু দখল করে আছে 3 ফিট 3 ইঞ্চি বৃদ্ধি নিয়ে আসে। এই মালিকানা চাচ্ছে যে আমি এই 6400 দাগের মধ্যে থেকে আরও জমি আমি পাবো, কিন্তু না, পাবে না, কারণ
এই যে দেখো অনন্তপুর মৌজার যে উত্তরের মৌজা শুরু মাত্র, এই মোটা দাগটি আছে মাত্র 5 লিং অর্থাৎ 3 ফিট 3 ইঞ্চি। তাহলে আর বাদ বাকি যে রেখাগুলো দেখতে পাচ্ছ এই রেখাগুলো আছে 1.5 লিং, 2.5 লিং, 2 লিং, ঠিক আছে। মৌজার শুরু এবং শেষ এই রেখাগুলি মোটা থাকার কারণে বৃদ্ধি থাকে। 2 ফিট, 3 ফিট, 10 ফিট, 5 ফিট সবসময় বৃদ্ধি থাকে। এই বৃদ্ধিগুলো অন্য জমি পাবে না, ঠিক আছে। এই বৃদ্ধিগুলো কি হবে, ম্যাপের মৌজার শুরু যে জমি সেই মালিকানা পাবে বৃদ্ধি জমি, এবং মৌজার শেষ যে মালিকানা জমি সেই জমিওয়ালা বৃদ্ধি জমিগুলি পাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করবা, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।